শুক্রবারে দরুদের আমল বেশি বেশি করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। জুমার দিনে আমল ও সুন্নাহ সময়ের মধ্যে অন্যতম হলো শুক্রবার সকালে নিজে ওঠা ও অন্যদেরকে উঠিয়ে দেওয়া। ফরজের নামাজ পুরুষদের জন্য জামাতের তাকবীরে উলার সাথে আদায় করা। মহিলারা বাড়িতে নামাজ আদায়ের ক্ষেত্রে যথা নিয়মে ফজরের নামাজ আদায় করবে। হাত ও পায়ের নখ কাটা, মোচ কাটা, মিসওয়াক করা, গোসল করা, সাধ্যমতো উত্তম কাপড় পরিধান করা, আতর অথবা খুশবু তেল ব্যবহার করা সুন্নাহ। মহিলারা বাড়িতে নামাজ আদায়ের ক্ষেত্রে যথা নিয়মে জোহরের 12 রাকাত নামাজ আদায় করবে। পুরুষদের ক্ষেত্রে জুমার নামাজ মোট 10 রাকাত। প্রথম কাবলাল জুমা 4 রাকাত সুন্নাত, জুম্মার 2 রাকাত ফরজ, শেষ বাদাল জুম্মা 4 রাকাত সুন্নাত। আজানের পূর্বে মসজিদে যাওয়া, পায়ে হেঁটে মসজিদে যাওয়া সুন্নাত। যথাসম্ভব প্রথম কাতারে ইমামের নিকট বসার চেষ্টা করা। যদি কাতার পুরা হয়ে যায় তাহলে সামনে যাওয়ার চেষ্টা না করা। কারোর সাথে কথাবার্তা না বলা, কাপড়, অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি অযথা নাড়াচাড়া না করা। নামাজ শেষে জিকির ফিকিরের সাথে অন্য পথে ডান পাশ দিয়ে বাড়ি ফেরা এবং পথে যে কোনো বয়সের মুসলমানকে সালাম দেওয়া। জুম্মার দিনের আমল। জুম্মার দিন সূরা কাহাফ তেলাওয়াত করা খুব ফজিলতপূর্ণ ও তাৎপর্যপূর্ণ আমল। তবে যে একটি আমল বিশেষভাবে বর্ণনা করছি তা হলো শুক্রবার অর্থাৎ জুম্মার দিন আসর নামাজের পর নামাজ শেষ করে কোনো কথা না বলে জায়নামাজে বসে 80 বার এই দরুদ পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়ে যায় এবং 80 বছরের সওয়াব আমলনামায় লেখা হয়ে যায়। দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি সাল্লিম তাসলিমা। এই দরুদটি পড়ে আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করব। জুম্মার দিন আসরের পর দরুদ ও দোয়া করা দোয়া কবুলের বিশেষ সময়। এই সময় এই আমলটি অধিক তাৎপর্যপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি আমল বলে বিভিন্ন রেওয়াতে উল্লেখ করা হয়েছে।